হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সেই রাজনীতির নতুন সফর শুরু করলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী মুসলিমবঙ্গের আজাদির বরপুত্র উসমান শরীফ হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভেতর বলেন, আর শহীদকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত এবং আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। উসমান হাদির ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, তিনি প্রায় 10:45 বাজে এর পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। এর মাত্র 6 ঘন্টা আগে একটা জরুরি স্ট্যাটাস ছিল এমন, উসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছিল। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াতে তাইবা নসিব করেন। তারপর লেখেন, আর উসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদদের কাতারে সামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছিল ইনকলাব মঞ্চের পক্ষ থেকে। জুলাই বিপ্লবে অনেক বীরের অবদান রয়েছে, কিন্তু তারা জুলাইকে পুরোপুরিভাবে নিজেকে ধারণ করতে পারেনি। এই বিপ্লবটা যদি কোনো একটা দেহ হতো, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে এই বিপ্লবটা উসমান হাদি হতো। নিজেকে এমনভাবে ধারণ করেছিলেন যেন চলন্ত হেঁটে যাওয়া জুলাই বিপ্লব। তাকে দেখলে সম্পূর্ণভাবে বোঝা যেত যেন একটা বিপ্লবী হেঁটে যাচ্ছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি যে আজীবন সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামের পথ ধরে লক্ষ লক্ষ হাদি তৈরি হবে এদেশে। এদেশ একদিন না একদিন ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হবে। হয়তোবা সেদিন বীর উসমান হাদি জান্নাত থেকে সেই দৃশ্যটা দেখবেন। আমরা তো করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।